বলা হয় যে সিপিআইএম আসছে না বা সিপিআইএম দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখছি যে বিশাল আরে একটা বাবা, জনসভা। এটা হচ্ছে কি সিপিআইএম এর আতঙ্কে ওদের ঘুম হচ্ছে না। আমি কবে থেকে বলছি না, শূন্য শূন্য, এটা হচ্ছে ওদের আতঙ্কের বহিঃপ্রকাশ। শূন্যটা কখন যে কোনো সময় 100 হয়ে যেতে পারে, বুঝতে পেরেছো তো? সেই জন্যই ওদের আতঙ্ক, তো আতঙ্কে ওরা বারবার শূন্য শূন্য বলছে, ভাবছে যে শূন্য শূন্য বললে পরে আমরা হয়তো নিজেরা নিশ্চিন্ত থাকতে পারবো। এই যে নির্বাচন কমিশনের এত কড়া পদক্ষেপ, এই বাইক বন্ধ করে দেওয়া, মদের দোকান বন্ধ করে দেওয়া, এদিকে তো কর্মীরা মার খাচ্ছে, খুন হচ্ছে। নির্বাচন কমিশন, সে ওই সাজোয়া বাহিনী দিয়ে তো আর তৃণমূলের গুন্ডামিকে রোধ করতে পারবে না। তৃণমূলের গুন্ডামিটা তো পরিকল্পিতভাবে আরএসএস এর কেন্দ্র থেকে হচ্ছে। মোদী এবং অমিত শাহ এটাকে বন্ধ করতে চায় না। ওরা মুখে লম্পজম্প কথা বলবে, সাধারণ ভোটারদের একটা দেখাচ্ছে আপাতত আমরা কিছু কাজ করছি, যাতে সাধারণ ভোটাররা সংঘবদ্ধ না হয়। আমি যার ফলে সবসময় বলি, আপনারা নিজের অধিকার প্রতিষ্ঠা করুন, প্রত্যেকে হাতে একটা লাঠি নিয়ে বুথে যাবেন, দেখবেন সব পালিয়ে যাবে। আইপ্যাক মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বলা হলো সুপ্রিম কোর্ট থেকে, এতে নতুন কি বলেছে সুপ্রিম কোর্ট? এই কথা তো যে কোনো সাধারণ ছাত্র বলবে, যে একটা তদন্তকারী সংস্থা তদন্ত করতে গেলে পরে মুখ্যমন্ত্রী বাধা দেবে কেন? এর আগেও তো মমতা করেছে, রাজীব কুমারকে রাজ্যসভার সদস্য করে দিয়েছে। মমতার জন্ম, রাজনৈতিক জন্ম দুর্নীতির মধ্য দিয়ে, তার বেড়ে ওঠার দুর্নীতির মধ্য দিয়ে। দুর্নীতি বিনা মমতা থাকতে পারে না, অতএব তাকে এগুলো করতেই হবে। স্যার লড়াইটা কাদের সাথে হচ্ছে মূলত আপনাদের? লড়াইটা আরএসএস দক্ষিণপন্থার যে পৃষ্ঠপোষণা বনাম বামপন্থা, লড়াইটা মুখোমুখি সংঘর্ষ। আরএসএস দক্ষিণপন্থী বনাম বাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন আরএসএস অস্ত্র তৈরি করে কে, আরে এ তো বলতেই হবে, মা বলতে হবে না? তাহলে উনি এটা ব্যবস্থা নিচ্ছেন। এদের আরএসএস কে জমি দিয়েছেন উনি, তো খোঁজ করে দেখেন, কারখানার জন্য জমি দিয়েছেন। এটা তো বুঝতে হবে। ছোট্ট একটা উদাহরণ, যখন এন্টার লালগড় এলাকায় অঞ্চলে সিপিআইএম কর্মীদের মাওবাদীরা খুন করছিলেন, তখন মমতার সঙ্গে মাওবাদীদের একটা খুব সখ্যতা হয়েছিল। মুখে গামছা বেঁধে মাওবাদী নেতা বলেছেন মমতাকে মুখ্যমন্ত্রী চাই। মমতা মুখ্যমন্ত্রী ওকে প্রথমকে খুন করবে, সাক্ষ্য লোপায়। ও বেঁচে থাকলে পরে ভবিষ্যতে সাক্ষ্য বেরিয়ে যাবে, তাকে খুন করো। যোগী যেমন করছে ইউপিতে, মেরে ফেলছে এনকাউন্টার করে, উদ্দেশ্য কি? সাক্ষ্য লোপায়। বেঁচে থাকলে আরো অনেক তথ্য বেরোবে, তাকেই মেরে ফেলে। মমতাও তাই। অমিত শাহরা এখানে বসে আছেন, কিন্তু ওদিকে মণিপুর তো জ্বলছে স্যার। মণিপুর আজকে চলছে নাকি? মণিপুর হচ্ছে এই ধর্মীয় বিভাজনের প্রত্যক্ষ ফসল। মণিপুর, মণিপুর জ্বলবে, এবং এমন পরিস্থিতি এরা তৈরি করছে, আগামী দিনে এই সমস্ত উত্তর পূর্বাঞ্চল রাষ্ট্রগুলো তারা বিচ্ছিন্নতার দিকে চলে যাবে। একটা বার্তা দিয়ে দিন আমাদের দর্শকদের, আপনি আগামী। সবাই শক্ত করে দৃঢ়তার সঙ্গে গিয়ে চোখ বন্ধ করে বাম জোট প্রার্থীদের ভোট দেবে।